হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের সকলকে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। আর এখানে দেখুন, আমি কিন্তু গরম গরম ডিমের ঝোল রান্না করা শুরু করে দিয়েছি। প্রথমে ডিমটা ভেজে নিয়েছি, এবার ঝোলের প্রিপারেশন নিচ্ছি। আর আজকের এই ব্লগে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কোথায় যাচ্ছি, আর তার পাশাপাশি সেই জায়গাটারও একটা ঝলক দেখাবো। আমি কিন্তু নামও মেনশন করে দেব কোথায় যাব, তাই সেটা জানতে হলে কিন্তু এই ব্লগটা গোটাটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। অনেক দিন ধরে আমি সাসপেন্স রেখেছি যে কোথায় যাচ্ছি বা কোথায় যাব, সেই নিয়ে অনেক শপিং রিলেটেড ভিডিও দেখেছেন। আর আজকে ফাইনালি আপনারা জানতে পারবেন। আর তার পাশাপাশি আমাদের সাথে একটা ট্রেন জার্নিও করবেন। ট্রেন জার্নির মুহূর্তটাও কিন্তু আমি এই ব্লগে শেয়ার করব। যেহেতু ঘুরতে যাব বলেছি, তাই আগের দিন একটু পার্লারে না গেলে হয়। তাই আমি একটু পার্লারে গেছিলাম, সেখানে আমার ওয়্যাক্সিং থ্রেডিং করানোর বাকি ছিল। তো সেগুলো করিয়ে ঝটপট করে বাড়ি এসে আমরা কিন্তু বিকেল 3টে নাগাদই রওনা দিয়েছি। আমাদের বাড়ি যেহেতু কালিয়াগঞ্জ, তাই 3টের সময় আমরা এখান থেকে বেরিয়ে সোজা গেছিলাম বুনিয়াদপুর থেকে মালদা, আর মালদা থেকে ধরেছিলাম ট্রেন। This is my outfit. ঘুরতে যাওয়ার প্ল্যান তো প্রায় 2 মাস আগে থেকেই ঠিক হয়ে আছে, কিন্তু ঘুরতে যাওয়ার মাত্র 15 দিন আগে জানতে পারি যে আমরা যেদিন ঘুরতে যাচ্ছি ঠিক তার পরের দিন থেকেই আমাদের এখানে বইমেলা শুরু হচ্ছে। মনটা তো ভীষণ খারাপ হয়ে গেল। বইমেলা হবে এবছর, তাও আবার বড় করে, আর সেখানে থাকতে পারবো না। যাই হোক, এই বলতে বলতে কিন্তু যাত্রা শুরু করে দিয়েছি। আর আমরা ট্রেনেও উঠে গেছি মালদা থেকে। আর এখানে দেখুন, ট্রেনে উঠে আমি একটা বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর সেখান থেকে কিন্তু ভাগ বসাতে ভিয়ানও একেবারে চলে এসেছে। ও নাকি বিরিয়ানি খাবে, যদিও সম্পূর্ণ বিরিয়ানিটা খায়নি, একটু খালি মুখে দিয়েছিল, তারপরেই বলছিল খাবে না। আর আমরা বাড়ি থেকে যদিও খাবার এনেছিলাম, কিন্তু আবার ওই একই দোষ, বাইরে থেকে খাবার আনলেও কি বলবো, বাড়ি থেকে খাবার আনলেও বাইরের খাবারের দিকে চোখ যায়। তাই আমি বিরিয়ানি নিয়েছি। আর এখানে বাড়ি থেকে যে খাবারটা আনা হয়েছিল সেটা কিন্তু ভিয়ানকে আমার মা খাইয়ে দিচ্ছে। আর ভিয়ান কার্টুন দেখতে দেখতে সুন্দর করে বাড়ির আনা খাবারটাই খেলো। বিরিয়ানিটা কিন্তু ভিয়ান খায়নি। ওই প্রথম 1-2 চামচ মুখে দিয়েছিল, আর তারপরে বাকিটা সম্পূর্ণ আমি খেয়েছি। আর আমার হাজব্যান্ড, মা, 3জনে মিলে কিন্তুই আমার হাজব্যান্ড, মা, ভিহান 3জনে মিলেই বাড়ির খাবার খেয়েছে। ওই আমারই মধ্যে রয়েছে একটু বাইরের খাবার খাওয়ার চুকচুকারি, তাই আমি খেয়েছি বাইরের খাবার। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমার হাজব্যান্ড একেবারে বাধ্য ছেলের মতো বিছানা রেডি করতে শুরু করে দিয়েছে। আর এখানে কিন্তু ভিহানও একটা ওর খেলার সাথে পেয়ে গেছে। এই যে মেয়েটাকে দেখছেন, এর সাথে কিন্তু ভিহান গোটা ট্রেনে খেলতে খেলতে গেছে। আর এর পেরেন্টসরাও ভীষণই ভালো ছিল, ভীষণ কোঅপারেটিভ ছিল। ভিহানকে ওর সাথে খেলতে দিয়েছে, ওর বেডে বসতে দিয়েছে। আর এখানটায় মা আর আমার হাজব্যান্ডকে বিছানা করতে দেখে আমি তো পুরো বিরক্ত হয়ে গেছি, কারণ আমি আগেই সুযোগ বুঝে আপার সিটটা নিয়ে নিয়েছি। আর এখানে এসে কিন্তু আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। একে তো প্রথমে গরম লাগছিল, তাই সোয়েটারটা খুলে ফেলেছি। আর তার মধ্যে হালকা হালকা এসি চলছিল, আর ভীষণ আরাম লাগছিল। আর ঘড়িতে দেখুন 9টা 20 বাজে, আর আমার কিন্তু ভীষণ ঘুম পেয়ে গেছে। সাধারণত বাড়িতে আমি এত তাড়াতাড়ি ঘুমোই না, কিন্তু আজ ঘুম পেয়ে গেছে, হয়তো আনন্দে যে ঘুরতে যাব। আর মাও কিন্তু শুয়ে পড়েছে। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ড্রিম ডেস্টিনেশনে। এটা হচ্ছে আমাদের হোটেল রুম ট্যুর। এন্ট্রান্সে ঢুকতেই একটা পাশে সাইড টেবিল আছে, আর তার পাশে রয়েছে 2টো চেয়ার, তার সঙ্গে চা কফির ব্যবস্থা যেগুলো থাকে। একটা ড্রেসিং টেবিল, যেখানে ভিয়ান অনায়াসে খেলা শুরু করে দিয়েছে চা কফির যে ছোট ছোট পাউচগুলো থাকে সেগুলো নিয়ে। আর একটা বেড, এই পাশে একটা কাভার্ড, তার পাশে একটা টেবিল। আর বেডের পাশে ছিল 2টো বেড সাইড টেবিল, আর একটা মায়ের জন্য এক্সট্রা বেড নেওয়া হয়েছিল। আর এইখানে রয়েছে একটা বিশাল বড় ব্যালকনি, আর যেখানে দাঁড়ালে খুব সুন্দর হাওয়া আসে, তার পাশাপাশি কিন্তু বাদরও আসে। এবার বলে দিই আমরা কোথায় আসছি। না, ভিডিওটা দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন। আচ্ছা, স্বর্গদ্বার কে পাশে না? उधर बहुत लोग हैं, मार्केट वगैरह सब अच्छा। আমরা যাচ্ছি এখন 31st নাইট সেলিব্রেট করতে গোল্ডেন বিচে। তো আমার হাজব্যান্ড, মা, আমি, রিহান সবাই মিলে যাচ্ছি। তো খুব মজা করবো, আর কি করছি কি না করছি সমস্তটা ব্লগে শেয়ার করবো। স্বর্গদুয়ার আর গোল্ডেন বিচ, এই দুটো নাম শুনে হয়তো অনেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আপনারা একদমই ঠিক ধরেছেন, আমরা এসেছি উড়িষ্যা
পুরীতে এখানে জগন্নাথ দেবের মন্দির রয়েছে, সেখানে তো পুজো দেবই বছরের প্রথম দিন। তবে যেহেতু আমরা 31 তারিখে এখানে পৌঁছেছি, তাই 31st নাইটটা এখানে খুব ভালো করে সেলিব্রেট করব। আর বিচের ধারে এসেছি। এখানে প্রথমে 31st নাইট থেকে শুরু করে 1 জানুয়ারি মানে রাত 12টা পর্যন্ত আমরা এখানে কাটিয়েছি। আর এখানে কিন্তু খুব সুন্দর মেলাও হচ্ছিল। আর তার পাশাপাশি বিচের ধারেও প্রথম সমুদ্র এনজয় করলাম। আর এখানে একটা ছোট্ট দোকান থেকে বার্গারও খেয়েছি, ভীষণ মজা করেছি। তো আগামীতে সুন্দর সুন্দর 31st নাইট থেকে শুরু করে 1 জানুয়ারিতে জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাওয়া থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর এক্সাইটিং ব্লগ নিয়ে আসবো আমি এই চ্যানেলে। ভিডিওগুলো দেখতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর পাশে থাকবেন আগামীতে নতুন ভিডিও দেখার জন্য।